তারপরে তো मैं আছি আইসক্রিম দেয় না মামা দেখো দরজার কাছে কি হ্যাঁ তুই নিবি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে কী কী করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখন আমি খাবো, খিদে পেয়ে গেছে আমার জোরে। তো কি খাবো বলুন তো? কি খাবো বলতে আমি এখন একটু খিচুড়ি খাবো। তো কালকে কি হয়েছিল, কালকে একজনদের পুজো ছিল, তো বলেছিল বাবুর পাপাকে আর বড়দাকে, তো ওরা যেতে পারেনি। তো সেই জন্য কি হয়েছে, খিচুড়ি পাঠিয়ে দিয়েছে টিফিনে করে, যেহেতু বাবু মান্টু আছে। তো সেই জন্য এই খিচুড়িটা খারাপ হয়ে গেছে, কেমন ফেনা কেটে গেছে। খিচুড়িগুলো খারাপ হয়ে গেছে কেন বুঝতে পারছি না। এইটা ভালো আছে। তো টিফিনে করে যে খিচুড়িটা এনেছে মনে হয় ঘাঁটা ঘুঁটি হয়ে গিয়েছিল, তো ওইটা পুরো খারাপ হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মানে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, ফ্রিজেতেই ছিল, তবুও কেন খারাপ হয়ে গেল কি জানি। তো হ্যাঁ, এখন আপনাদের সাথে কথা বলতে বলতে টিফিন থেকে খিচুড়িটা আনতে যাচ্ছি, দেখছি যে কেমন একটা সেই ফেনা কেটে গেছে। তো ওইটা তো এখন খাওয়া যাবে না। তো 3 ধাপের টিফিন আর কি, তো 1 ধাপের মানে 3 ধাপেরটাই খারাপ হয়ে গেছে। তো এখন আছে একটুখানি ডাব্বাতে আছে যেটা, এই যে, তো এই ডাব্বারটা ভালো আছে। তো আমি এইটাই এখন খাবো। তো আপাতত আজকে এইটাই নাস্তা, আর অন্য কিছু নাস্তা করবো না। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সারাদিন কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার তো করবোই। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো নাস্তা খাওয়া হয়ে গেছে, খিচুড়িটা বেশ সুন্দর হয়েছিল, আর ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালো লাগে, তাই না? আর আমি নাস্তাটা খেয়ে বাসন ধুতে চলে এসেছিলাম, ঠিক আছে, বাসনগুলো মেজে। আর আমি ওই ঘরে গিয়ে যাই একটা ভিডিওতে মানে কমেন্টস করতে গেছি, ভিডিওটায় কমেন্টস করে তারপরে আবার একটা ভিডিও চালিয়ে দিয়ে ভিডিও দেখতে শুরু করে দিয়েছি। জানেন, আমার আর খেয়ালই নেই যে এখানে বাসন আছে। তো এই যে বাসনগুলো শুকিয়ে গেছে, আবার আমাকে ভালো করে ধুতে হবে। তো চলুন বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ঝটপট ধুয়ে নিই, ঝটপট ধুয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এই দেখুন রান্নাঘরটা পুরো একদম চাকাচাক করে ফেলেছি। চাকাচাক বলতে ওই বাসন ধুয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরটা মুছে নিয়েছি, আর তারও আগে দেখুন ভাত চাপিয়ে দিয়েছি আমি। তো আমি এই ভাতটা মানে এখন ঠান্ডা ওই জন্য হাত দিতে পারলাম, তো ভাত চাপিয়ে দিয়েছি। আর কিছু ভাত বেঁচে আছে, তো এই যে এই ভাতগুলো ওই জন্য মানে জল দেওয়া ছিল, তুলে রেখে দিয়েছি। তো এইটা এখন আমার চাপা দেওয়া হয়নি, আমি আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এই যে চাপা দিয়ে দিলাম। তো এবার আমি সবজি নেবো, কি সবজি করবো। রোজ রোজ একটা রান্নার চিন্তা থেকেই যায়, কি সবজি করব, কি সবজি করব। সবজিতে ভর্তি, তবুও মনে হয় কি সবজি করব। তো চলুন আগে সবজিটা সিলেক্ট করে নিই, তারপরেই আর কি আপনাদের সাথে কথা বলবো। আর খিচুড়ি খেয়েছি, খিচুড়ি খেয়ে যেন সারাক্ষণ জল তেষ্টা পেয়েই যাচ্ছে। একবার জল খেলাম, আমি জল তেষ্টা পেয়েই যাচ্ছে। তো ওদিকে আমি ফ্রিজটা খুলেও অফ করে দিয়ে এলাম, কারণ আমার অনেকক্ষণ ধরে টিভি দেখতে ইচ্ছা করছে, কিন্তু টিভি আর দেখতে পাচ্ছি না। তো হঠাৎ আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়াল পড়ে গেল যে আমার তো টিভি দেখা হয় না। মানে আমি টিভি বেশি দেখি না, মানে এই ওয়াইটি করতে গিয়ে না টিভি দেখা পুরো চলেই গেছে। আজকে হঠাৎ কেন মনে হচ্ছে কি জানি একটু টিভি দেখতে ইচ্ছা করছে, একটু টিভি দেখতে ইচ্ছা করছে। তো সবজি কাটতে কাটতে একটু টিভি দেখবো, টিভি বলতে একটু মানে গান শুনবো। গান অনেক দিন গান শোনা হয়নি। আগে কি হতো বলুন তো, যখন আমি ওয়াইটি করতাম না তখন মোবাইলে গান চালিয়ে দিয়ে আমি সব কাজ করে ফেলতাম। এখন কি বলুন তো, এখনও মোবাইল চলে, তবে গান চলে না, ওই সবাইয়ের ভিডিও চলে। তো ভিডিও এখনও চলছে, এই দেখুন ভিডিও এখনও চলছে। তো ওগুলো সব সাইলেন্ট করে দিয়েছি, কারণ আমি এখন একটু ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য। তো যাই হোক, এবার আমি টিভিটায় একটু গান শুনবো। একদম মানে কিছুদিন ধরে একটা ঝিমোনো লাগছে, তো ঝিমোনোটাকে ঠিক করতে একটু টিভির গান শুনবো। তো চলুন টিভিটা চালিয়ে নিই, তারপরেই আপনাদের সাথে কথা বলবো। কেমন হয় না, একেবারে বোরিং ফিল হয় না? তো আজকে আমার বোরিং ফিল লাগছে, বোরিং ফিল হচ্ছে আজকে আমার, বোরিং ফিল হচ্ছে। কিন্তু টিভির রিমোট খুঁজে পাচ্ছি না। তো চলুন আমি আগে সব কিছু আর কি খুঁজে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা ওই যে টিভি চালানো হয়ে গেছে, গান চলছে, আমি একটু সাইলেন্ট করে দিয়েছি কারণ কপিরাইট এসে যাবে না হলে। আর এখানে হরিনাম চলছে, তো হরিনামের ভিডিওটা প্রায় শেষ হয়েই এসেছে।
তো চলুন আমি এবার কি কি সবজি নেবো চিন্তা করছি। কালকে গাজর কেটে ফেলেছিলাম জানেন, এই দেখুন, কিন্তু গাজর সবজিতে দেওয়া হয়নি আমার। তো আবারও কি করলাম, ধুয়ে রেখে দিলাম। তো আজকে কি সবজি করব চিন্তা করছি। তো চলুন এইটাকে পুরো ধরে নিয়ে চলে যাই, ধরে নিয়ে গিয়ে তারপরেই সিলেক্ট করি যে কোন সবজিগুলো ভালো আছে আর কোন সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো যে সবজিগুলো খারাপ হয়ে যাবে সেগুলো আগে করে নেব, আর যে সবজিগুলো ভালো থাকবে সেগুলো একটু রেখে দেবো। তো চলুন, না হলে এখান থেকে বুঝতে পারবো না। এই দেখুন বন্ধুরা, আমি বললাম না কিছু সবজি খারাপ হয়ে যাচ্ছে, কিছু সবজি ভালো আছে, তো সেইগুলো নিয়ে নেবো। তো এইগুলো দেখুন কি অবস্থা, এই করলাগুলোর কি অবস্থা দেখুন, খারাপ হয়ে যাচ্ছে। এই সেই দিনকে নিয়ে আসলো, আপনাদের দেখালাম। তো করলার সাথে ভেন্ডিও প্রায় খারাপ হয়ে যাব হয়ে এসছে। তো অনেকগুলো করলা আছে, এ বাবা, ইস কি অবস্থা। এ ঢালতে হবে আমাকে, না হলে হবে না বাবা। তো চলুন, এক হাতে হচ্ছে না, আগে ঢেলে নিই। তো এখানে সবজি কেটে নিয়েছি, এই দেখুন করলা কেটে নিয়েছি কারণ করলাগুলো খারাপ হয়ে যাচ্ছিল। আর এখানে বেগুন কেটে নিয়েছি, তার সাথে মূলো, ডাঁটা আর আলু, আর তার সাথে আছে রসুন, টমেটো, আর এখানে আছে কাঁচা টমেটো, আর এখানে একটা পাকা টমেটো আছে। আর এগুলো মানে খুব কাঁচা নেই, হালকা হালকা একটু পেকে গেছে। আর এখানে দেখুন সিম কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, তার সাথে গাজর আর আদা। তো এইগুলো সব কেটে নিয়েছি। তো এবার রান্না বান্না করব। আর আজকে একটু কাঁচা টমেটোর সবজি বানাবো। তো এই যে মূলো, বেগুন, ডাঁটা, আলু, কাঁচা টমেটো, শিম, গাজর এইগুলো দিয়েই আর কি সবজিটা বানাবো। আর এই করলাটা ভাজা করব। আর মাছ বার করে নিয়েছি, সেইটা তো আপনাদের দেখাইনি না। তো এখানে সব লেজা আছে, লেজাগুলো ভেজে নেবো, লেজাগুলোরই আজকে হবে। আর এখানে মুড়ো আছে দেখতে পাচ্ছেন, এ থেকে আমি একটা নিয়ে ভাজা খাবো। তো সেই জন্য দুটো ডাব্বাই বার করে রেখে দিয়েছি। তো চলুন এবার রান্নাবান্নাগুলো সব শুরু করে দিই। তো কাঁচা টমেটোর সবজি খেতে কিন্তু দারুণ লাগে, টকটক ঝাল ঝাল লাগে, আর বিশেষ করে ডাঁটাটা খেতে বেশি ভালো লাগে। তো যেহেতু সব কিছু আছে আর লোভ ছাড়তে পারলাম না। তো চলুন এইটা ভেজে নিই। আর নুন হলুদ দেবো, একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এখানে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিই আর কি, সবজিটা কাটতে গিয়েছিলাম। তো চলুন, প্রচুর হাওয়া দিচ্ছে জানালা দিয়ে। তো চলুন আমি ঝটপট করে টমেটোটা ভালো করে ভেজে নিই। দেখুন টমেটোগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। তো এইটাতে এখন দেবো না, তো এইটা একটু আলাদা করে মানে আলাদা জায়গায় রাখি, না হলে আমি কখন আবার মশলা করার সময় দিয়ে ফেলবো। তো আর এখানে আমি সিম আর মূলো একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন মাছটা আমি কিছুক্ষণ জলে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন এইটাকে এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। তো হয়ে গেল নুন হলুদ মাখানো। আর একটা জিনিসে কিন্তু নুন হলুদ মাখাতে হবে। তো এই যে করলাতে, তো করলাতে এই যে নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ যেমন আর কি আমরা সবাই মাখাই করলা ভাজার আগে। তো আমিও ঠিক সেই রকমই করছি, এই নুন দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, মানে যেমন আর কি মাখিয়ে রাখা হয়। ততক্ষণে আমি এই সবজিটা করে নেওয়ার চেষ্টা করব, মানে প্রেসার কুকারে দিয়ে তারপরেই এই করলাটা ভাজবো, তারপরে মাছের দিকে যাব। তো চলুন এক এক করে রান্নাটা করে নিই। বন্ধুরা এই দেখুন মশলা করে নিয়েছি, তবে এই মশলাটা আমি দুটোর একসাথে করেছি, মানে সবজির আর মাছের ঝালের, ঠিক আছে। তো এখানেও টমেটো এসব দিয়েছি, কিন্তু আমি নুন হলুদ নুন অল্প দিয়েছি, কিন্তু লঙ্কা হলুদ এইগুলো দিইনি। কারণ কি বলুন তো, আমি যেহেতু দুটোর মশলা করছি, তো যদি আমি লঙ্কা বা হলুদ একটু বেশি দিই কেমন একটা খেতে লাগবে। তো সেই জন্য আমি আদা রসুন নুন টমেটো এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে তেলেতে ভেজে নিয়ে আর মশলাটা করে নিচ্ছি। তো যখন তারপরে মাছের ঝালটা করব, এ থেকে কিছুটা মশলা দিয়ে তখন আর কি হলুদ লঙ্কা ও যতটা আর কি দরকার পরিমাণ মতো দিয়ে মাছের ঝালটা করে নেব। আর সবজিরও এ থেকে কিছুটা মশলা দিয়ে দেবো। আর সবজি দেখুন আমি কি করেছি বলুন তো,
আমি মশলাটা এখনও হয়নি বলে আমি সবজিগুলো সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম, ভেজে সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। এই দেখুন সব এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইটা মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো, তাহলে আর কি এইটাও খেতে ভালো লাগে। মানে ভাববেন না যে খেতে ভালো লাগে না, যাই হোক এইটাও খেতে ভালো লাগে। আমি অনেকবার করেছি, হয়তো আমার মশলাটা হয়ে ওঠেনি, কিন্তু টাইমের অভাব, তো তখন আমি এই রকম করি, মানে সব কিছু ভেজে সিদ্ধ করে নিই, তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিই। আর এখানে দেখুন করলাগুলো ভাজা করে নিয়েছি। আর আমি একটু করলা যখনই ভাজি একটু চিপসের মতো ভাজি, তার কারণ আমার খেতে খুব ভালো লাগে। মানে চিপসের মতো করলা ভাজা আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাড়ির সবাইয়ের এগুলো পছন্দ নয়, কিন্তু কিছু কিছু সময় নিজেরও ইচ্ছার মর্যাদা দিতে হয়, তো আমি সেইটাই কিছু কিছু সময় দিই। তো করলা এরকম করে ভেজেছি, আমার খেতে ভালো লাগে। আর যেহেতু এইগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তো এবার কাঁচা টমেটোটাও দিয়ে দেবো। আর ওই মশলাটাতে যখন এইটা দেবো তখনই আর কি কাঁচা টমেটোটা দিয়ে দেবো। তো মশলাটা থেকে তেল ছাড়তে প্রায় আরম্ভ করে দিয়েছে, তো চলুন এটা থেকে তেল ছাড়ুক, তো তারপরে আপনাদের সাথে দেখা করছি। দেখে কিন্তু কেমন লাগছে, কিন্তু সেন্টটা খুব ভালো আসছে, একটু কালো কালো লাগছে, কিন্তু হলুদ লঙ্কা এসব দিলে কালার এসে যাবে। আর এখানে আমি যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু আমি হলুদ দিয়েই সিদ্ধ করতে দিয়েছিলাম। তো চলুন, অনেক বকবক করে ফেলেছি, হ্যাঁ বকবক তো করে ফেলেছি বলছি, কিন্তু আপনাদের তো বলেইনি। আমি যখন রান্না করছিলাম তো একবার করে এসে একবার করে এসে মাছ উল্টে দিচ্ছিলাম, আর একবার করে প্রেসার কুকারে ওইটা সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম, তো একবার করে রগটা মুছে নিচ্ছিলাম। তো এই রকম করে করে আমার পুরো ঘরের রগ মোছা হয়ে গেছে, পুরো একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর ওখানে আমার টিভি চলছে, একটু একটু শুনছি গান, আর আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই দেখুন, ঠাকুরকে আমি সেবা দেওয়ার সময় যখন দরজাটা খুলেছি দেখছি সামনেই এইরকম সাপ। তো প্রথমেই আমি ভেবেছি যে সত্যিকারের সাপ, দরজাটা খুলেই যাই দেখেছি, আমি ভেবেছি সত্যিকারের সাপ। তারপরে ভালো করে দেখছি, আনছি না, নাড়াচড়া তো হয় না, তো নড়াচড়া করেনি যে গেলে তাহলে মরা সাপ। তারপরে দেখছি না বাবা, এ তো মরা সাপও না। আর এখানে সাপ আসবেই বা কেমন করে, আমরা 3 তলাতে আছি, তো এখানে সাপ আসবে কেমন করে? তবুও দরজা খুলে যদি এইরকম দেখেন যে এইরকম একটা কিছু পড়ে আছে, মানে সাপের মতো, সাপ তো সত্যিকারেরই সাপ লাগছে, দেখেছেন কেমনভাবে কে রেখেছে আমি জানি না, কারণ আমার বাবু মান্টু তো সকালবেলা স্কুলে চলে গেছে আর এখনো পর্যন্ত আসেনি। আর তারপরে সকালবেলা সবাই কাজে গেছে, তো দরজার সামনে থাকলে নিশ্চয়ই আমাকে বলতো তো যে সাপ আছে, কিন্তু তখন নিশ্চয়ই ছিল না, কেউ অন্য সময়তে দিয়েছে। তো ভাবলাম যে আপনাদের একটু দেখিয়ে দিই যে ওইটা সাপ, মানে দরজা খুলতেই আমার ভয় লেগে গিয়েছিল যে বাবারে বাবা সাপ। আর সাপ দেখলেই শুধু আমার কেন, সবাইরই ভয় লাগে। আর এইরকম যদি দরজা খুলেই দেখেন তাহলে তো হলো। আর রান্নাগুলো হয়ে গেছে, রান্নাগুলো আমি এখানে সব নিয়ে চলে এসেছি, তার সাথে বাসনও নিয়ে চলে এসেছি। তো এবার খাওয়া দাওয়া করে নেবো, বাবু মান্টুও চলে আসবে, ওদেরও টাইম হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার আগে একটুখানি আপনাদের দেখিয়ে দিই, অনেকবার দেখিয়েছি তবুও আর একবার একটুখানি দেখিয়ে দিই সবজিগুলো কি কি করেছি আর কেমন হয়েছে। এখানে এই যে প্রেসার কুকারে এই দেখুন টমেটো, ডাঁটা, আলু যেটা আর কি করেছিলাম সেইটার সবজি হয়ে গেছে। আর ভাতটা তো আগেই দেখিয়েছিলাম, মাছের ঝালটাও হয়ে গেছে। এই দেখুন থালাগুলো সব ধরে নিয়ে চলে এসেছি, কারণ এখনই আমি ভাত বাড়বো। আর এখানে করলাটা তো দেখিয়েইছিলাম। বাবু মান্টু এখনো স্কুল থেকে আসেনি, আর ওইটা দরজার সামনে ওই রকমভাবেই পড়ে আছে। তো বাবু মান্টু আসলে আগে তো হাঁপাবে, দেখবেন ওমা ওমা করে হাঁপাবে। তো ওরা আগে আসুক, আপনাদের দেখাবো যে ওরা কি রিয়াক্ট করছে, ঠিক আছে? আমি ভাবলাম তুই রিয়াক্ট করবি, আমি একটু ভিডিওতে দেখাবো। তো আমার মান্টু এসে গেছে, এই দেখুন। আর বাবু এখনো আসেনি, তো মান্টু দরজার কাছে কিছু দেখতে পাইনি।
জুতো খুললি যেখানে কিছু দেখতে পাইনি? তুই একটু কিছু রিয়াক্ট করলি না, আমি ভাবলাম তুই ভয় পেয়ে বলবি ও মা দেখো দরজার কাছে কি। তুই করে গিয়েছিলি মনে হয়? তাহলে কে করেছে? হ্যাঁ মান্টু মনে হয় করে গেছে। তুই করে গেছিস? সত্যি কথা বলবি, না হলে তুই তো এরকম মেয়ে নাই, তুই তো হাঁপাবি। ও মা কি দেখলাম, এই দাদার জন্য রেখেছে, দাদার জন্য। দাদার জন্য। আমি কিন্তু আমি নিয়ে নেবো পেলে। হ্যাঁ তুই নিবি। তো চলুন এবার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে নি। আর এই এখন সাপ বানাতে আরম্ভ করে দিয়েছে। ঠিকঠাক করে সাপটা বানা, পুরো যেন একদম অরিজিনাল লাগে। হ্যাঁ তো এই খেয়ে দিয়ে একটুখানি বসেছি, আর বাবু মান্টু রেডি হয়ে গেছে। একটুখানি 1 সেকেন্ড দাঁড়া, মানে কমেন্টটা করে দিস। তো কি এটা রেজাল্ট? তো আমার মান্টুর রেজাল্ট আমার হাতে চলে এসেছে। তো কেমন কি হয়েছে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। আর যদি খারাপ হয় পিটুনি হবে, পিটুনি হবে। তো ব্যাক ক্যামেরা করে আপনাদের একটু দেখাই, আপনারাও একটু বকা দেবেন, ঠিক আছে? দাঁড়ান ব্যাক ক্যামেরা করে। তাহলে 88, ইংলিশে 88, ম্যাথসে 100। ম্যাথসে 100 হয়েছে, A1। আচ্ছা এখানে হচ্ছে 88, 100 এর পরীক্ষাটা হচ্ছে, তাই তো? আর গেল না কেন? 88 আছে কেন? আমি ইংলিশটা পারি। ওই ইংলিশটা ম্যামকে গিয়ে বলবি ভালো করে পড়াতে, ঠিক আছে? আর তামিলটাও যেন ভালো করে পড়ায়। তাই যেগুলো বইয়ে যাচ্ছে সেইগুলো না, তাহলে অন্য একটু টেস্ট দেবে, ওরাই অন্য দেবে না গা বইয়ের তো বইয়ে যেগুলো আছে সেগুলো আমরা দেবে তাহলে না। মারা আছে কেন? বইয়ে যেগুলো আছে সেইগুলো দেবে না। বইয়েরটাই দেবে। আরে তুই কিসে পড়িস এখন? 3-তে পড়িস তো? যেগুলো বইয়েতে আছে সেইগুলোই দেবে। যে বইগুলো দিয়েছে না সেই বইয়েতে নেই, অন্য ওখানে স্কুলে বই আছে 3টে, ওইটাতে স্কুলে বই আছে ওইখান থেকে দেয়? হ্যাঁ ওখান থেকে নি দেয়। সাজার বেলা তো পুরো 100-এ 100। ওখান থেকে নি দেয়। কি রে ওই হ্যাঁ? আর পরীক্ষার বেলায় 88, তাই তো? তারপরে সাজার বেলা তো তোমার 100-এ পুরো 100-এর উপরে 200 হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার যদি 88 আসে তো দেখবি ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। বাকি বলে কেনছে গেল আজকে একবার ছাড়লাম, পরের বারে আর ছাড়বো না। পড়াশোনার ওই টিউশনের ম্যামকে গিয়ে বলবি, তারপরে তো ম্যাম আছি। দেখাবো, এমনি তো দেখাবো। দেখাবি। আর তামিল, ইংলিশ আর ম্যাথামেটিক্সটাও ভালো করে যেন করা হয়। দাঁড়াকে ম্যাথ হয়। দুজনকেই বলছি, দুজনকেই বলছি। আজকে আমাকে ম্যাথসে দেশে 20-তে 20। হ্যাঁ আমার আজকে ইংলিশে 10-এ 10। ঠিক আছে ওই রকমই যেন পাস, ঠিক আছে? আর প্রথমে তামিলে কত জানো? 20-তে 20, 3টে স্টার আর একটা স্মাইলি। বাহ, টেস্ট নোট দেখাবো আমি। আইসক্রিম দেয় না? সেই আইসক্রিম দেয় না? যাই হোক পড়াশোনা যেন ভালো হয়, আর যেইগুলো দুর্বল আছিস সেইগুলো যেন ভালো করে পড়া হয়, ঠিক আছে? এই যে মহারাজ, ওই হিরো হান্ডা, যাবো না, এই এক্সামটা দেবে না এত এবার ফাইনাল এক্সাম আসছে, খেয়াল আছে তো? হ্যাঁ পাস না করলেই পুরো একদম ধপাস। পড়বো না আমি। হ্যাঁ আমি ফাঁকি মারবো। ফাঁকি মারবি? আমিও ফাঁকিতেই ফেলবো। ফার্স্ট যদি না হতে পারে রে, দেখবি কি হয়। তোড় दूंगा, छोड़ दूंगा। এই জলদি লে রে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আর ম্যামকে রেজাল্টটা দেখাবি। আর বাবু বলবি মা বলেছে ভালো করে ম্যাথামেটিক্স, ইংলিশ আর তামিলটা ভালো করে পড়াতে। আর বাবু তোরগুলোও যেন ভালো করে পড়ায়। আর যদি কমজোরি হয়, ওই যদি কমজোরি হয় আমি যাব ম্যামকে গিয়ে বলবো, বলে দিলাম। ওকে ওকে বলছি বলে আমার নামে দোষ দেবে। আচ্ছা দোষ দিতে হবে না, ভালো করে মার পড়া। কথা আমার হাতে। আবার আমি বলবো যা ভিতরে টাইম মা বলে দিয়েছে। আমি আবার দুজনের ঝগড়া, মা বলেছে ম্যাথ আবার দুজনের ঝগড়া। বলে দিয়ে আমার তুমি তো বলে দিয়েছে। কি হ্যাঁ এই যে আমার হিরো হন্ডা ছেলে, টাটা। ব্যাগ ঢুকা।
তো বন্ধুরা বিকালবেলা হয়ে গেছে, বাবু মান্টু চলে গেল টিউশনে। এবার আমি একটু আমার গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। আর ব্লগটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে, তো আপনারা এতটা পর্যন্ত দেখেছেন, আপনাদের অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা। আর বড় করছি না, তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।